मखलूक और खालिक के दरमियान, ज़ाहिर और बातिन के दरमियान, सबब और मुसब्बब के दरमियान, और हुक्म और इल्म के दरमियान, ईमान का असर और ईकान का अमल, और तौहीद की कुव्वत और तवक्कुल का, और अल्लाह ताला पर भरोसा मुसीबतों के आने के वक्त खुल जाता है। मखलूक और खालिक के दरमियान अल्लाह এবং তার সৃষ্টি মানুষ, সৃষ্টিকর্তা এবং সৃষ্টি মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। রসুল আজম বলছেন যে সৃষ্টিকর্তা এবং সৃষ্টি মানুষের মধ্যে সৃষ্টিকর্তা আর সৃষ্টি মানুষের মধ্যে কত ধানে কত চাল, তখনই বোঝা যায় যে মানুষটা কোন পর্যায়ে, মানুষটা কত গভীর। বোঝা তখনই যাবে একটা সৃষ্টিকর্তা এবং সৃষ্টি মানুষের মধ্যে ঈমান এবং আমলের মধ্যে কত ডেপথ এবং কত গভীরতা আছে। বোঝা তখনই যাবে যখন কোনো মুসিবত বা কোনো আল্লাহর তরফ থেকে আসা কোনো পেরেশানি তার উপরে লাহিক হয়। তাহলে खालिक और मखलूक के दरमियान, जाहिर और बातिन के दरमियान, सबब और मुसब्बब के दरमियान, हुक्म और इल्म के दरमियान, ईमान का असर और ईकान का अमल और तौहीद की कुव्वत, सब तो सिर्फ तौहीद फाउंडेशन, तौहीद उमुक, तौहीद उमुक, মানে সবই শিরক। আর তৌহিদের উপরে শিরক থেকে আলাদা করার জন্য, তৌহিদের উপরে তৌহিদকে আলাদা করার জন্য উঠে পেড়ে লেগেছে গোটা পৃথিবীর মানুষ, যে তৌহিদের সাথে যেন শিরকের আমিজিস না হয়। এটা শিরক, ওটা শিরক, তৌহিদের সঙ্গে শিরক যেন মিলে না যায়, সেটাই বলছি। ঈকান কা আমল और तौहीद की कुव्वत, একাত্মবাদের যে শক্তি, সে একাত্মবাদের শক্তি কত ধানে কত চাল সব বেরিয়ে পড়বে। যখন তোমার উপরে মুসিবত আসবে তখন কত বড় তৌহিদওয়ালা আর কত বড় তুমি ঈমানের উপরে প্রতিষ্ঠিত সব বেরিয়ে পড়বে, বুঝা যাবে সেই সময়। ईकान का अमल और तौहीद की कुव्वत और तवक्कुल और अल्लाह पर भरोसा, ये सारी चीजें मुसीबत के आने के वक्त, मुसीबत के आने के वक्त खुल जाता है। ये सारी चीजें বোঝা যাবে যে তুমি কত পানির মাছ, যখন একমাত্র ছেলে তোমার আল্লাহ তোমার কাছ থেকে, যখন আল্লাহ না করুক যার কাউর কাছ থেকে যদি কেড়ে নেয়, কত পানির মাছ, কত ধানের কত চাল হয় বোঝা যাবে। তোমার ঈমান আর তৌহিদ আর এই তৌহিদের শক্তি যখন তোমাকে কোনো মুসিবতে আল্লাহ না ফেলো, যদি কোনো মুসিবতে তুমি পড়ো, তাহলে সেই মুসিবতে টিকে থাকা, কতখানি টিকে থাকতে পারলে তোমার পা ডগমগ করলো না, তুমি এখন পর্যন্ত একেবারে দণ্ডায়মান আছো সেই জায়গাতে, তোমার আরো ঈমান মজবুত হলো না, ঈমান দুর্বল হলো, সেই সময় তো বোঝা যাবে যে তুমি আদৌ কতখানি। শুধু মুখে বললে হবে না লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলবে না, বললে হবে না সুবহানাল্লাহ, মুখে বললে হবে না আলহামদুলিল্লাহ, মুখে বললে শুধু হবে না, মানা যাবে না তোমার যে আমি শিরক থেকে আলাদা করছি তৌহিদকে। শুধু তৌহিদ আর তৌহিদ বুঝা যাবে তখনই যখন কোনো মুসিবত এসে তোমার উপরে খাড়ো হবে, মুসিবত তোমার উপরে আসবে, তখন বুঝা যাবে তুমি কত পানির গভীরের মাছ আর কত ধানের কত চাল।
ईमान ही तो इस दावे की दलील है। जो ईमान वाले होते हैं वह अपने दिलों से सिर्फ खुदा ही से डरते हैं। जो ईमान वाले होते हैं যার ওকি তো ঈমান, আল্লাহর উপরে অটুট বিশ্বাস, সবকিছু তার নামে ন্যস্ত, সবকিছু তার নামে একেবারে ভেস্ত, আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর লক্ষ্যে जो अल्लाह से डरते हैं और उसी से उम्मीद रखते हैं न कि दूसरे से, इसी पर अपनी हाजतें पेश करते हैं न कि दूसरे से जा কিছু চাই। দিল থেকে অন্তর থেকে হয়তো মানুষকে বলছে বটে, হয়তো আল্লাহ ওয়ালাদের সামনে বলছে বটে এটা হলে বলে খুব ভালো হতো, কিন্তু তার মন সেই মুমিন জানে যে আল্লাহ রব্বুল ইজ্জতের খাস রহমত এবং আল্লাহর প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত ইলমের মধ্যে আছে, বিদ্যা আছে, ফলে দেবেন আল্লাহ। কিন্তু হয়তো এর মাধ্যমে জিন্দা করবেন মুদ্দা, হয়তো ঈসা আলাইহিস সালামের মাধ্যমে জিন্দা করবেন মুদ্দা, হয়তো গৌসুল আজমের মাধ্যমে বলে ভক্তরা এসে বলল। আর তখনই মুসা ঈসা আলাইহিস সালাম বললেন কুম্বে ইসরাইল, জানে যে দেবেন, অসুখ ভালো করবেন আল্লাহ। ইজা মারিতু ইয়াশফিন ফাহুয়া ইয়াশফিনি, যখন আমি অসুস্থ হই তখন হে মালিক তুমি আমাকে শিফা করো। কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে দোয়া করা এই জন্য যে যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে যে লিংক, সেই লিংকে যদি একবার বলে দেন যে যা তোর ভালো হয়ে যাবে, যা তোর ভালো হয়ে যাবে, আল্লাহ ভালো করবে, ওই কথাটাই যেন ক্যান্সারকে ভালো করে দেওয়ার মধ্যে একেবারে উপযুক্ত এবং যথেষ্ট। এরপরে আর কিছু এমনও বান্দা আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওয়া উবরিউ লাকমাহা ওয়াল আবরাসা, আমি কুষ্ঠ ব্যাধিকে ভালো করে দিতে পারি, ওয়াল আবরাসা এবং সেতি ধবল রোগ, অসুস্থ যারা আছে ধবল রোগে অসুস্থ তাদেরকে আমি ভালো করে দিতে পারি, এবং ওয়া উহিল মাউতা, এবং মুর্দাকে আমি জিন্দা করতে পারি, মুর্দাকে আমি জিন্দা করতে পারি। আল্লাহর নির্দেশে, আল্লাহর দেওয়া ক্ষমতাতে, আল্লাহর দেওয়া শক্তিতে, আল্লাহ সে শক্তি আমাকে দিয়ে রেখেছে, আল্লাহ সে ক্ষমতা আমাকে দিয়ে রেখেছে বলেই অসুস্থ মানুষ গিয়ে ঈসা আলাইহিস সালামকে বললেন যে আমার এই ধবল রোগটা একটু হাত ফিরে দেন না। হাত ফিরে দিলেন, ঠিক হয়ে গেল। কুষ্ঠ ব্যাধিকে হাত ফিরে দিলেন, ঠিক হয়ে গেল। 100-200 বছর 500 বছর পূর্বে যে ইন্তেকাল করেছে তার মা এসে ঈসা আলাইহিস সালামকে বলছে যে আমার বেটাকে একবার জিন্দা করে দেখাও না। ঈসা আলাইহিস সালাম বলে দিলেন কুম্বে বিসমিল্লাহ, উঠে খাড়ো হয়ে যাও, কবর থেকে উঠে। তাহলে তার সেই মুমিনের বিশ্বাস, আত্মবিশ্বাস যে করবেন আল্লাহ, ক্ষমতা দিয়ে রেখেছেন হযরতে, জোরে বললেন হযরতে ঈসা আলাইহিস সালাম, করবেন আল্লাহ, এটাই হচ্ছে তাওহীদ। করবেন আল্লাহ, ক্ষমতা দিয়ে রেখেছেন তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই চাঁদ খণ্ডতে করা ক্ষমতা আল্লাহর দিয়ে রেখেছেন তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ কে ওই সূর্যকে ডুবা সূর্যকে আবার পুনরায় ক্ষমতা আল্লাহ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কে চাঁদকে হিলানো, সূর্যকে ভুলা, মুর্দাকে জিন্দা করা। তাহলে যারা জানে, যারা তাওহীদ, এটাই তাওহীদ যে আল্লাহর দেওয়া ক্ষমতা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আছে। তুমি গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলো তোমার নামাজ যেটা কাজা হয়েছে সে নামাজ তুমি আদা পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সে ক্ষমতা দেওয়া আছে। এই আলী তুমি বলো যে আমার নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর রাসূলকে সে ক্ষমতা দেওয়া আছে, মুহাম্মদকে, মুহাম্মদ সেই সূর্য আবার, এটাই তাওহীদ। কোন আল্লাহ ওয়ালাকে চাওয়া তাওহীদ বিরোধী আদৌ নয়, আদৌ শিরক নয়, আদৌ কুফর নয়, আদৌ শরীয়তের বিরোধী নয়, ইসলামের বিরোধী নয়, বরং ইসলামের পক্ষে। আর এটাই তাওহীদের নির্যাস। তারা মনে করে যে আল্লাহর দেওয়া ক্ষমতাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত, সূর্যকে আবার পুনরায় উদিত, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা দান, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লে আহাবালাকে গোলামান যাকিয়া, আমি তোমাকে সন্তান দান করব। জিবরাইল বললেন হ্যাঁ, এটা তো দেওয়া আল্লাহর ক্ষমতা, এটাই
তাওহীদ, তাওহীদের নামে এখন সব বাজার গরম চলছে। হ্যাঁ, তাওহীদের নামে বাজার গরম চলছে। আল্লাহ ওয়ালাদের কাছে যেও না, আল্লাহ ওয়ালাদের কাছে সংসর্গ নিও না, ওটা শিরক। তাওহীদ যদি আসো তো তাওহীদ এখানে এসো, কি আমার সাথে এসো, আমাদের সাথে এসো, এটাই তাওহীদ। তাওহীদের কিছুই বুঝো না। গৌসুল আজম बोलছেন, उसी पर अपनी हाजतें पेश किया करते हैं ना कि दूसरे पर, और उसी के दरवाजे की तरफ लौटा करते हैं न कि दूसरे के दरवाजे की तरफ। उसकी शनाख्त यही है कि तुमको अपने रब की मारिफत कैसी हासिल है। जो दुनिया से वाकिफ हो जाता है वो दुनिया को छोड़ देता है और उसके पैदा करने वाले के साथ वाबिस्ता होता है। যারা জানে তারা দুনিয়ার সাথে মত্ত হয় না, দুনিয়াকে যে তৈরি করেছে তার সঙ্গে মত্ত। যারা বুদ্ধিমান তারা এই পৃথিবীর জাহ জালাল এবং চাকচিক্য প্রতীয়মান এই ধরনের কোন বস্তুর প্রতি সে আসক্ত হবে না। এই চাকচিক্য প্রতীয়মান এই পৃথিবীকে যে তৈরি করেছে সৃষ্টিকর্তা তার দিকে ধাবিত হবে, তার এই পৃথিবী। बस उसके कल्ब की आंख में दुनिया और आखिरत दोनों हकीर हो जाती है। যারা আল্লাহ ভিখারি মানুষ, টাকা ভিখারি নয়। যারা রহমান ভিখারি মানুষ, ইজ্জত ভিখারি নয়। যারা রহিম ভিখারি মানুষ, জাহ জালাল ভিখারি নয়। যারা কুদরত কুল্লু শাইইন কদির রব্বুল ইজ্জত ভিখারি মানুষ, নিজের আত্মসম্মান ভিখারি নয়। সেই ধরনের মানুষ उसकी आंख में दुनिया और आखिरत दोनों हकीर हो जाती है। दुनियाও তুচ্ছ এবং আখিরাতটাও তুচ্ছ। দুনিয়াও তুচ্ছ এবং আখিরাতও তুচ্ছ, দুটোই তুচ্ছ, এতে কোনো সন্দেহ নেই। তার কারণে এই পৃথিবী দিকে সে ধাবিত হয় না। পৃথিবীকে যে তৈরি করেছে তার দিকে তার সে মনটা লুভে যায়। আখিরাতের দিকে তার মানে মন যায় না। আখিরাতকে যে তৈরি করেছে তার দিকে তার মন যায়। জান্নাতের দিকে তো একবারও চেয়ে দেখবে না। জান্নাতকে যে তৈরি করেছে তার দিকে, জান্নাতুল খুলদের দিকে তার একবারও এমনি উঁকি মেরেও দেখবে না। জান্নাতুল খুলদকে যে তৈরি করেছে তার দিকে তার দৃষ্টি, তার দিকে তার दृष्टि। वो दुनिया उसकी आंख में दुनिया और आखिरत दोनों हकीर हो जाती है और उसके चश्मे बातिन में खालिक ही मुअज्जम बाकी रहता है। और ভিতরকার চোখে শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্যে এবং লক্ষ্যে শুধু তিনাকে কেন্দ্র করেই, পা বাড়ায় তিনাকে কেন্দ্র করে, পা যদি পিছায় তো তিনাকে কেন্দ্র করে, চোখে যদি আগে তাকায় তাও তিনাকে কেন্দ্র করে, চোখকে যদি বুঝে নেই কাউর দিক থেকে তবু তাকে কেন্দ্র করে, কাউকে বকে তো তাকে কেন্দ্র করে, আর কাউকে ভালোবাসে তো তাকে কেন্দ্র করে। আল হুব্বু ফিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহকে কেন্দ্র করে, পা যদি আগে বাড়ায় তবু তাকে কেন্দ্র করে, পা যদি পিছনে সরায় তবু তাকে কেন্দ্র করে, কাউকে বকে তো তাকেই কেন্দ্র করে, আর কাউকে যদি বুকে জড়ে নেয়। ওই জন্য বলছে उसकी आंख दुनिया, उसकी आंख में दुनिया और आखिरत दोनों हकीर हो जाती है और उसके चश्मे बातिन में खालिक ही मुअज्जम बाकी रहता है। लिहाजा वो उसी का तालिब होता है ना कि गैर। वो তাকেই চায়। সে আল্লাহ ভিখারি, দুনিয়া চেয়ে কি করবে? দুনিয়ার ভিখারি আদৌ সে নয়, ইজ্জতের ভিখারি সে নয়, জাহ জালালের ভিখারি সে নয়, মান সম্মানের ভিখারি সে নয়। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত তো তিনি দেবেন, জিল্লত তো তিনি দেবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ
জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদার। রিজিক তো তিনি দেবেন। কোথায় তুমি খুঁজে বেড়াচ্ছ? কাকে চাইছো? এমনি তুমি কাজ করো ঠিকই, কিন্তু মন থেকে আল্লাহ ওয়ালা জানে যে রুজি আমাকে আল্লাহ দিচ্ছেন, আমার কাজ করার পরিপ্রেক্ষিতে নয়। রিজক আল্লাহ দিচ্ছেন, আমার মেহনতের পরিপ্রেক্ষিতে নয়। এই অন্ন তো দান করছেন দেনেওয়ালা তিনি, যিনি আসমান তৈরি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে আহার যোগাচ্ছেন। ওয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, তিনি আমাকে পান করান আর তিনি আমাকে খাওয়াচ্ছেন। এই কাজ তো একটা মাধ্যম, জাস্ট উপর মনে জানে যে আমি কাজ করলাম, পয়সা পেলাম, চাল কিনে নিয়ে এলাম, কিন্তু ভিতর গওয়াহি দিচ্ছে যে হে রহমান, এসব গুলো শুধু একটা বাহানা দিচ্ছ। सारी मखलूक उसके आगे ऐसी हो जाती है जैसे चिवटियां। গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি 18,000 মখলুকাত যেন একটা হাতের তলায় একটা পিঁপড়ে, মাটির মধ্যে আটা চাটি পিঁপড়ের মতো এমন হয়ে যায়। তার কাছে তার মানে এই ধরনের মানুষের কাছে গোটা পৃথিবীটা একটা পিঁপড়ের ন্যায় হয়ে যায়। কোন রকমের হেল ডোল সবই দেখছে, সবই করছে। সে যেন যত বড়ই যে হোক না কেন, वो उनको ऐसा पाता है जैसे नाच समझ बच्चे मिट्टी से खेल रहे हैं। उसको साहिब हुकूमत व सलातीन माजूल नजर आते हैं। बड़ो बड़ो मंत्री আর যত বড়ই মন্ত্রী আর ক্ষমতাবান, তাদের দৃষ্টিতে একটা পিঁপড়ের মতো, তাদের কাছে তুচ্ছ। পিঁপড়ে মানে কি? তুচ্ছ। পিঁপড়ের উদাহরণটা কেন দিয়েছে? তুচ্ছ বলে। হ্যাঁ, ক্ষুদ্র এবং তুচ্ছ। একটা শক্তিমান মানুষের কাছে একটা চাটির পিঁপড়ে হেঁটে যাচ্ছে, কি ওর মহিমার কাছে কিছুই নয়। তো তেমনি वो सलातीन, उसको साहिब हुकूमत सलातीन माजूल नजर आते हैं, दौलतमंद मुब्तलाए धोखा नजर आते हैं, और गैरुल्लाह में मशगूल होने वाले को महजूब पाते हैं। जरा আল্লাহ কেন্দ্রিক নয়, তাদেরকে এক দৃষ্টিতে তারা বুঝে যায় যে কতখানে কত জাল আর কত পানির মাছ এক দৃষ্টিতে। এই জন্য বলে ইত্তাকু ফারাসাতাল মুমিন, মুমিনের ফেরাসত থেকে এক দৃষ্টিতে এক ঝলকে তোমার আপাদ মস্তক সবকিছু স্টাডি হয়ে গেছে। এক ঝলক ফেলে দিলেন, বাস আপাদ মস্তক কত পানির মাছ তুমি তার কাছে প্রতীয়মান হয়ে পড়েছে। मैं तुमको देखता हूँ कि किताबुल्लाह और सुन्नत रसूलुल्लाह और कलाम सुलहा के साथ खेल रहे हो। ये खेल करना अपनी जहालत की वजह से है। अगर तुम किताब और सुन्नत का इत्तिबा करते तो अजीब बरक़ात को देखते। अल्लाह वाले मशीयत खुदावंदी पर हमेशा साबिर बने रहते। अल्लाहर जा निर्देश আল্লাহর তরফ থেকে যেটা এসছে সেটা ঈমানওয়ালার ঈমান বোঝা যায় কখন? প্রথমে বললাম না, যখন সে মুসিবতে পড়বে। নামাজিওয়ালার নামাজের ওজন বোঝা যাবে কখন? যখন কোনো পেরেশানিতে পড়েছে। अल्लाह वाले मशीयत खुदाबंदी पर हमेशा साबिर रहते हैं। যদি সে আল্লাহ ওয়ালা ইমানদার ব্যক্তি হয়, তাহলে জবাই করতে নিয়ে যাচ্ছে, সেই সময়তেও রাজি বারাসা। শয়তান ভাঙাচ্ছে, যাস না জবাই করতে যাচ্ছে, রাজি বারাসা। আগুন জ্বেলে দিয়েছে নমরুদ ইব্রাহিমকে ফেলার জন্য, রাজি বারাসা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের, আইয়ুব তো বুকাতে খেয়ে নিচ্ছে, খেয়ে পেট ভরে যখন চলে যাচ্ছে আবার সব পোকাগুলো সব ধরে আবার। তাহলে ঈমান ওয়ালার ঈমান বুঝা যাবে তখনই যখন কোনো মুসিবতে পড়বে। ওই জন্য প্রথম অধ্যায়ে তিনি বললেন যে খালিক और मखलूक का वो पता चल जाता है उस वक्त जब वो किसी मुसीबत में आता है, जब किसी मुसीबत में मुब्तला होता है। ईमान वाले का ईमान उस वक्त समझा जाता है, वो तौहीद वाले की तौहीद उस वक्त समझ में आता है। একাত্মবাদের উপরে প্রতিষ্ঠিত থাকা তখনই বোঝা যাবে যখন কোনো মুসিবত তার।
यहाँ तक कि हक ताला उनको उनकी मनसा के मुआफिक अता फरमा देता है। এমন কি শেষ পর্যন্ত হয় কেমন, আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে যখন রাজি হয়ে গেল, কষ্ট আল্লাহ তুমি দিয়েছো, এতে আমার কষ্ট মনে করলেও তার করাতে পারবো না, হাসি মুখে মেনে নিচ্ছি। আল্লাহ এটা তোমার তরফ থেকে, তা আমি ভেবে কি করব? তার মানে অবিচল হয়ে থাকলাম, না আমার দুঃখ বাঁধ ভাঙা, না উচ্ছ্বাস, না একেবারে ভেঙে পড়ার মতো দুঃখ, অবিচল একটা গতিতে। তার মানে আল্লাহর দেওয়া মুমিনের ঈমানের পরীক্ষা, তাওহীদ ওয়ালার তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকার পরীক্ষা। এই সময়টাতে তো ওজন হচ্ছে তোমার তাওহীদের, আর এই সময়টাতে তো ওজন হচ্ছে তোমার ঈমানের, এই সময়টাতে তো তোমার ওজন হচ্ছে তোমার খুশু এবং খুজুর, আর এই সময়টাতে ওজন হচ্ছে তোমার তোমার যত রকমের সবুর আর ধৈর্যের, আর আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ আর মাশাআল্লাহ আর যত নামাজ আর রোজার ওজন সব এইখানটাতেই তোমার হয়ে গেল। যাও, এইখানটাতেই সব ওজন শেষ, যা কিছু ফায়সালা হয়ে গেল। দিয়ে তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত তখন বলছেন, কি বলবেন, যে আমার মাহবুব আমার উপরে রাজি হয়েছে, আমার দোস্ত আমার উপরে রাজি, আমি যা যেভাবে ঘুরিয়েছি সেভাবেই ঘুরেছি, যেদিকে ফিরিয়েছি সেদিকেই ফিরেছি, যে কটে ফিরিয়েছি সে কটেই ফিরেছে। তখন আল্লামা ইকবাল বলছেন, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना हर तकदीर से पहले, खुदा खुद बंदे से पूछे बता तेरी रजा क्या है। নিজের সত্তাকে এমন ভাবে তৈরি করো আল্লাহর কাছে, একেবারে নিথর একটা দেহের মতো হয়ে যাও, নিজের মনকে নিজের নফসকে আল্লাহর সামনে এমন ভাবে করে নাও যে জানো তুমি কিছুই নয় তার কাছে, যেদিকে পাল্টাবে সেদিকেই পাল্টাবে। ঝড়ে ওই পথ করে দিল ওই কঠে হয়ে যাও, এ পথ ফেরালো এই পিঠে হয়ে যাও। খাস করে বিশেষ করে আল্লাহ রাব্বুল ইজ্জতের যখন সামনে খালিক এবং মখলুকের যখন এই ব্যবধান হবে, সেই সময় তোমার ভেঙে পড়বে না, আর বিশাল কিছু হয়ে গেল বাঁধ ভাঙা উচ্ছ্বাসে নিজের গা ভাসিয়ে দেবে। যখন এই অবস্থা হবে তখন আল্লাহ বলবেন যে আমি খুব রাজি, তোমার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহ তাদের উপরে রাজি। তখন আল্লামা ইকবাল বলছেন, খুদি কো কর বুলंद इतना कि हर तकदीर, तकदीर माने लिखনের আগে, हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरी रजा क्या है, তুমি কেমন থাকতে চাও, তুমি কেমন অবস্থায় কাটাতে চাও জীবন যাপন, সেইভাবেই আমি ভাগ্যে লিখে দিচ্ছি, তোমার কলবে তোমার ভাগ্যে আর সে মাকামে তাই লিখে দিলাম, তুমি যেরকম থাকতে চাও। আগে তুমি ওই দরজা ওই মর্তবাটা তো ইখতিয়ার করো, ওইভাবে তো আগে হও তুমি। আর যখন ওইভাবে হয়ে যাবে তখন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হয়ে যাবে, আর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যখন হয়ে যাবে তখন আল্লাহ তাআলা বলবেন যে আল্লামা ইকবালের ওই কথাই যে খুদি কো কর বুলंद इतना कि हर तकदीर से पहले, নিজের সত্তা নিজের অস্তিত্ব নিজের ঈমান নিজের তাওহীদকে এমন মজবুত করো যে তোমার চাহিদা মতো আল্লাহ রাব্বুল ইজ্জত যেন তোমাকে এই পজিশন। নামাজের সময় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে বারবার চেয়ে দেখতেন যে হয়তো এই পদে হুকুম আসছে, বাইতুল মুকাদ্দাসের দিক থেকে হয়তো মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়া চাইতেন। আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি যা চাইছো হে মাহবুব, তুমি পরীক্ষায় পাস করেছো, তুমি যেটা চাইছো আমি অবশ্যই অতি শীঘ্রই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই তোমাকে আমি দান করব। নাও ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদ, তুমি যেটা চাইছিলে যে মসজিদে আকসার দিকে মুখ থেকে মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়ার যেটা তোমার আন্তরিক ইচ্ছা, আমি সেটাই করে দিলাম। ফাওয়াল্লি, চেহারা ফিরে নাও, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে। তাহলে এটা শুধু নবীর ক্ষেত্রে নয়, আল্লাহ ওয়ালাদের ক্ষেত্রে এরকম হয়েছে। যখন আল্লাহতে সে মগ্ন, নিজের তাওহীদকে প্রতিষ্ঠিত যখন করতে পেরেছে, তখন আল্লাহ তার হয়ে গেছে, যেটা চেয়েছে আল্লাহ সেটা পূরণ করেছে, যা বলেছে সেটাই আল্লাহ মেনেছে।
আর যা মানে যেটা আবদার করেছে সেই আবদারই আল্লাহ করবে। তার কারণ আপনাকে তো পরীক্ষার পাটাল থেকে পার করে নিয়েছে, আর ওটাই তো আসল পুলসেরা। পুলসেরা ওটা ওদিকে যাব না, পুলসেরা मंशा के मुआफिक अता फरमाता है। अगर सब्र ना हो तो तंगदस्ती और मुसीबत एक अजाब है। যদি সবুর আর ধৈর্য না থাকে তাহলে দৈন্যদশা এটা একটা আযাব, এটা একটা আযাব। যদি সবুর না থাকে, আল্লাহর উপরে রাজি যদি তুমি না থাকো, তাহলে এটা একটা আযাব। দৈন্যদশা একটা আযাব, মুসিবত একটা আযাব, কষ্ট একটা আযাব। যদি তোমার ওই তাওহীদের উপরে সেই পর্যায়ে যদি তুমি না থাকো, তাহলে এটা আর যদি সেই পর্যায়ে তোমার তাওহীদ থাকে আর সেই পর্যায়ে যদি তোমার সবর থাকে, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামত মানে এটাই অনেক কিছু, এটাই কিছু। और अगर सब्र हो तो करामत हो, इज्जत है। बंदा मोमिन मुसीबत के अंदर कुर्ब खुदा और मुनाजात के मजे लिया करता है और जगह से हटना पसंद नहीं करता। मेरे वाज का बाजार किस कदर दर किस दर्जा मंदा पड़ गया। मेरे वाज का बाजार किस दर्जा मंदा पड़ गया। 7 বছর ধরে চলছে। 2016 থেকে 8 বছর গৌসুল আজমের এই ভাষাটাই মনে পড়ছে। मेरे वाज का बाजार किस दर्जा मंदा पड़ गया, किस दर्जा मंदा पड़ गया, किस दर्जा मंदा पड़ गया। क्योंकि नुफूस और ख्वाहिशात के सामने रिवाज नहीं पकड़ता। কেননা যারা নফসে মুতমাইন্না হয়নি, যারা নফসে লাওয়ামার মধ্যে আছে, যারা রিপু দাস হয়ে আছে, যারা নফসের গোলাম হয়ে আছে, তাদের মধ্যে রিওয়াজ কিন্তু আমার থাকে না, বিক্রি হয় না, মজে না, জমে না। তাই বলছেন যে মেরে ওয়াজ কা বাজার কিস দরজা मंदा पड़ गया। मेरे वाज का बाजार किस दर्जा मंदा पड़ गया है, क्योंकि नुफूस व ख्वाहिशात के सामने रिवाज नहीं पकड़ता। মানে জমে না, রেওয়াজ পকড়না মানে জমে না। কাদের কাছে বেশিরভাগই লোককে তো দেখছি সব রিপুর দাস, নফসের গোলাম। নফসকে নিজের গোলাম যতক্ষণ পর্যন্ত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এ মজা লাগবে না, এ শুনবে না, এ ভালো লাগবে না, এতে মিষ্টিতা আসবে না, এতে মন ভিজবে না, এতে দিল ভিজবে না, এতে জ্ঞানের কিছু পাবে না। তো অধিকাংশ লোককে দেখছি, বলছেন অধিকাংশ লোককে দেখছি তারা নফসের গোলাম। আর নফসের গোলাম অর্থাৎ রিপুর দাস, নফসের দাস বলে मेरे वाज का बाजार किस दर्जा मंदा पड़ गया। অনেক দিন ধরে শুনছিলাম এই সেন্টেন্সটা আজকে। ये आखिरी जमाना है कि निफाक का बाजार जमा हुआ है और मैं इस तरीका के कायम करने की कोशिश कर रहा हूं। মানে একেবারে আগাছাতে চাষ দিতে, মানে আগাছা জমিতে চাষ দিতে লেগেছে, সেটাই বলছেন। ये आखिरी जमाना है कि निफाक का बाजार जमा हुआ है। কেউ শুনবে না এই গৌসুল আজমের বইয়ের দিকে কাউরি মন আন্তরিক ভাবে আসা। এই এক বুড়া আর দুই একটা ছোড়া ছাড়া ये वाज निफाक का बाजार जमा हुआ है और मैं इस तरीके के कायम करने की कोशिश कर रहा हूं। মানে এই অবস্থাতে গোটা জমিতে আগাছা আর ঘাস আর এটা আর ওটা, একটা ফাল নিয়ে এসে আমি চাষ দিতে, এটাই বলতে চাইছে যে আগাছাতে ভরে আছে। সবারই মনের ভিতরে তো দেখছি রিপু সে দাস হয়ে পড়ে আছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নফসে মুতমাইন্না যদি হতো তাহলে আমার বাজার, এই ওয়াজের বাজার জমে যেত। নফসে মুতমাইন্না নাই, নফসে লাওয়ামার সব অধিকারী বলে আমার এই ওয়াজ বাজারে বিক্রি হয় না। मेरे वाज का बाजार किस कदर मंदा पड़ गया, जिस पर जनाब रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम और ताबीर रहे हैं, ये आखिरी जमाना है कि अक्सर लोग के माबूद दराहिम व दीनार बन गए। এটা শেষ জামানা, এই জন্য অধিকাংশ মানুষের কাছে টাকা আর অর্থ এটাই মাবুদ। মাবুদ মানে উপাসনার জন্য, টাকাটাই উপাসনা, আর টাকারই উপাসনা, টাকারই স্মরণ, টাকারই মনন, টাকারই ধ্যান, টাকার জন্যই হাঁটা, টাকার জন্যই পিছানো, টাকার জন্যই আগানো। ये दिनार और दिरहम के लिए काफिला, টাকার জন্যই আগানো আর টাকার জন্যই পিছানো, অর্থের জন্যই ভাবা আর অর্থের জন্যই ভাবতে। यह आखिरी जमाना है कि अक्सर लोग के माबूद माने अक्सर लोग के अल्लाह, माबूद माने अल्लाह, अक्सर लोगों का माबूद, अक्सर लोगों का अल्लाह, अक्सर लोगों का रहमान, अक्सर लोगों का कादिर वो दराहिम व दीनार बन गए। অধিকাংশ মানুষের আল্লাহ অর্থ হয়ে গেছে, অর্থটাই আল্লাহ হয়ে গেছে। অধিকাংশ মানুষের কাছে অর্থটাই তার মাবুদ হয়ে গেছে, তার মসজিদ হয়ে গেছে, তার মারবু হয়ে গেছে। তা আমরা মুখে লা মাবুদা ইল্লাল্লাহ ওটা মুখে বলছে, অন্তরে কিন্তু তা নেই। মুখে বলছে লা মাসজুদা ইল্লাল্লাহ, অন্তরে অন্য কিছু আছে, যে বসে আছে টাকা, অর্থ, দিরহাম। यह आखिरी जमाना है कि लोगों के माबूद और अल्लाह वो दराहिम और दीनार बन गए हैं। अल्लाह रब्बुल इज्जत যেন আমাদের তৌফিক দান করেন যে হে পরওয়ারদিগারে আলম, তুমি আমাদেরকে বাঁচাও এই ফিতনা থেকে। আমরা যারা উপস্থিত হই বা আন্তরিকভাবে আসি তাদেরকে তুমি হেদায়েত দিও, এবং বেশি না হলেও ন্যূনতম একটু তোমার পথ আমাদেরকে পথের দরজা একটু খুলে দিও, এটাই আবেদন করুন। মানে একেবারে করো জোড়ে নিবেদন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যে তুমি আমাদেরকে একটু আগ বাড়িয়ে সাহায্য করো। জানি সবই তুমি করো আল্লাহ ওয়ালাদের মাধ্যম দিয়ে, সবই তুমি করো মানুষের মাধ্যম দিয়ে। এর আগেও বক্তব্য হয়েছে, আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে কখনোই উঠে আসেন না, আর নিজে কখনোই কাউকে হাত ধরে তুলে দেন না। যে সাহায্যই করেন মানুষের মাধ্যম দিয়ে, আল্লাহ ওয়ালাদের মাধ্যম দিয়ে সাহায্য করেন। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের হাত দিয়ে সাহায্য করেন। এটাও কিন্তু আদৌ বলে তাওহীদ, এটা শিরক, আদৌ শিরক। এটাই আসল তাওহীদ, যে করছেন আল্লাহ এবং মানুষের মাধ্যম দিয়ে, আল্লাহ ওয়ালাদের মাধ্যম। কোরআন শরীফের এক আয়াত আমি পড়েছিলাম, হ্যাঁ, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, ওয়াজআল লি, আমার জন্য তুমি তৈরি করে দাও, মিন লাদুনকা, তোমার বিশেষ ইলম যাকে দিয়েছো, বিশেষ জ্ঞান, বিশেষ বিদ্যা, বিশেষ রুহানিয়ত, বিশেষ তরিকতের জ্ঞান যাকে দিয়েছো, ওয়াজআল লি মিন লাদুনকা, তোমার বিশেষ তরফ থেকে সুলতানান নাসীরা, এমন এক সাহায্যকারী যে আমাকে বিপদগামী থেকে বাঁচাবে, এমন এক সাহায্যকারী যেন দুনিয়ার অন্ধকার থেকে আমাকে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, নূরের দিকে তুলে, এমনই এক সাহায্যকারী আমাকে করে দাও যে দুনিয়ার তলব যেন না শিখায়, আখিরাতের তলব না শিখায়, ওই সওয়াবের ধুম দেখিয়ে আমাকে যেন ঘুরে না ঘোরায়, ওই সওয়াবের লালসা দেখিয়ে 10টা নেকি আর 20টা নেকির লালসা দেখিয়ে যেন আমাকে এই মসজিদ আর ওই মসজিদে ঘুরে না বেড়ায়।
এমনই এক ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এমনই এক সাহায্যকারী যে তোমাকে পর্যন্ত, তোমার পর্যন্ত পৌঁছে দেবে, তোমার কাজ পর্যন্ত আমাকে রেখে আসবে, তোমাকে চিনিয়ে দেবে, তোমার কাছে আমাকে ছেড়ে দিয়ে আসবে। এই ধরনের একজন সাহায্য দাও তুমি, তোমার বিশেষ রহমত দিয়ে আমাকে। বলুন আমিন। এটা কোরআনের আয়াত পড়লাম আমি 15 পারা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল